স্বাধীনতার 50 বছর, সেই সাথে যার হাত ধরে বাংলাদেশে স্বাধীনতা এসেছে, আমাদের সেই মহান মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারও জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। আর এই দুই বিজয় উৎসবকে কেন্দ্র করে আমাদের অঙ্গীকার এগিয়ে যাবার আগামী দিনের পথে। আর আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের কোমলমতি শিশুরা। এই কুইজে অংশ নেবে চারটি দল, এবং এই 4টি দলের মধ্যে লড়াই হবে। সেখান থেকে 2টি দল যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারা চলে যাবেন ফাইনাল রাউন্ডে, এবং ফাইনাল রাউন্ডে যারা থাকবেন তাদের মধ্যে থেকে 2 জন পাবেন বিশেষ পুরস্কার, এবং সেই পুরস্কারে আমাদের অ্যাওয়ার্ড পার্টনার হচ্ছে এমিরেটস। তো আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 2 দল প্রতিযোগীকে। দু দলকে আমরা পেয়ে গেছি মঞ্চে, এবার পরিচিত হয়ে যাই তাদের সাথে। প্রথমেই পরিচিত হব আমাদের ক দলের সাথে। আমার নাম জামিল হাসান শান্ত, আমি 10ম শ্রেণীতে পড়ছি শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজে। আমার নাম ঋত্বিকা অনন্যা নূর, আমি 9ম শ্রেণীতে রাজপুত্রা মডেল কলেজে। আমি মুমতাহিনা রহমান, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমার নাম তাওসিফ আহমেদ লাবিব, আমি 7ম শ্রেণীতে পড়ি SFX গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে। এবারে পালা আমাদের গ দলের সাথে পরিচিত হবার। আমার নাম মুজাহিদ ইসলাম মুন, আমি ক্লাস 7-এ পড়ি BF শাহিন কলেজ যশোর। আমার নাম মোহাম্মদ ইয়াশাদ বিন সাজিদ রাফান, আমি ক্লাস 5-এ পড়ি বারিধার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি সামিরা জাহান, 8ম শ্রেণীতে পড়ি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমার নাম সৈয়দা আজহামিদ ইকরা, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরিচয় পেয়ে গেলাম, এবারে বলে দিই আমাদের অনুষ্ঠানের নিয়মাবলী। আমরা যেটা করব, প্রতিটি দলকে প্রথমে 4 জনকে আলাদা আলাদা করে প্রশ্ন করব, তারপরে এই দলটিকে দলগতভাবে প্রশ্ন করব। যদি কোনো প্রশ্নের উত্তর এই দল বা ব্যক্তি দিতে না পারেন, তখন সুযোগ পেয়ে যাবেন তাদের প্রতিপক্ষ দল। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকতে 10 নম্বর, এবং উত্তর ভুল হলে কাটা যাবে 5 নম্বর। তো প্রথমে শুরু করব আমরা ক দলের প্রথম কুইজারকে দিয়ে। প্রথম কুইজারের জন্যে প্রথম প্রশ্ন, 16 ডিসেম্বর কতজন পাক হানাদার সেনা আত্মসমর্পণ করেছিলেন? প্রথম জনের কাছ থেকে উত্তর পাচ্ছি না, আমরা চলে যাব গ দলের কাছে। 93,000। 93,000 বলেছে গ দল, এবং একেবারে সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান, 5 নম্বর গ দলের খাতায়। ক দলের দ্বিতীয় কুইজার, আপনার জন্য প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি? যশোর। যশোর, একদম সঠিক উত্তর। যশোর হচ্ছে প্রথম শত্রু মুক্ত জেলা। 10 নম্বর দলের খাতায় যোগ হয়ে গেল। এবারে তৃতীয় কুইজার, আপনার জন্য প্রশ্ন, 1971 সালের 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে কত লক্ষ মানুষ হাজির হয়েছিলেন? 3 লাখ। 3 লক্ষ বলেছেন। 3 লক্ষ সঠিক উত্তর নয়, দুঃখিত। চলে যাচ্ছি আমরা গ দলের কাছে। কারো জানা আছে গ দলের? আপনারা বলতে পারছেন না। সেদিন আনুমানিক 10 লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন তৎকালীন রেসকোর্স ময়দানে, আজকে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে। আমাদের চতুর্থ প্রশ্ন, বাংলার মুক্তির সনদ বলা হয় কোনটিকে? পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। না, ঠিক তা না। আমি চলে যাচ্ছি গ দলের কাছে। গ দল না, এখন আর ট্রাই করার কোনো অপশনই চলে গেছে ওই দলের কাছে। এটা হচ্ছে 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণকে বলা হয়ে থাকে বাংলার মুক্তির সনদ। এবারে ক দল, আপনাদের জন্য দলগতভাবে উত্তর দেবার সুযোগ। 4 জনের যে কেউ এটির উত্তর দিতে পারেন। আমাদের প্রশ্ন, মুজিব শব্দের অর্থ কি? উত্তরদাতা। উত্তরদাতা। উত্তরদাতা, সবাই সঠিক উত্তর দিয়েছেন, অ্যাবসলিউটলি রাইট, উত্তরদাতা।
পরের প্রশ্ন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের লোক সংখ্যা কত ছিল? 7.5 কোটি। 7.5 কোটি 7.5 কোটি। কোটি। একেবারে সঠিক উত্তর। 7.5 কোটি মানুষ তখন বাস করতেন বাংলাদেশে। সঠিক উত্তর। পরের প্রশ্ন, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোন নদীর তীর ঘেঁষে নির্মিত? পশুর নদী। পশুর নদীর তীর ঘেঁষে। অ্যাবসলিউটলি রাইট, পশুর নদীর তীর ঘেঁষে। তিনটি প্রশ্নের আমরা সঠিক উত্তর এরই মধ্যে পেয়ে গেছি। পরের প্রশ্ন, এমিরেটস আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস কত বছর যাবত বাংলাদেশে ফ্লাইট 35 বছর। 35 বছর। বাহ, সবাই জানেন দেখছি। ভেরি ওয়েল ডান, 35 বছর। একেবারে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন আপনাদের জন্য দলগতভাবে, বঙ্গবন্ধু রচিত কতগুলো বই? 3টি। বই। 3টি বই বলতে পারবেন কি কি বই? কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া জীবন। ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর ক দলের খাতায়। এবারে পালা গ দলের। দেখা যাক গ দল তাদের জন্য নির্ধারিত প্রশ্নে কেমন করেন। প্রথম কুইজার আপনার জন্য থাকছে প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না, ভুল উত্তর। সুযোগ চলে যাচ্ছে তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ, প্রখ্যাত রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, তিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। একেবারে সঠিক উত্তর। এবার দ্বিতীয় কুইজার আপনার জন্য প্রশ্ন, বঙ্গবন্ধুর জন্ম কত সালে? 1920। 1920। তারিখটা বলতে পারবেন? আপনার জন্ম 17ই মার্চ। 17ই মার্চ। একেবারে সঠিক উত্তর। 1920 সালের 17 মার্চ জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে, তাই না? ভেরি ওয়েল ডান। 10 নম্বর পেয়ে গেলেন আপনারা, দলে খাতায় যুক্ত হলো। এবারে তৃতীয় কুইজার আপনার জন্য প্রশ্ন, স্বাধীন বাংলার প্রথম যে পতাকাটি নির্মিত হয়েছিল সেটি দেখতে কেমন ছিল? লাল সবুজের পতাকার মাঝখানে বাংলাদেশের মানচিত্র। মানচিত্রের ছবি ছিল। একেবারে সঠিক উত্তর। আবারও 10 নম্বর দলের খাতায়। ভেরি ওয়েল ডান। এবারে শেষ প্রশ্ন চতুর্থ কুইজারের প্রতি, 1971 সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? আইয়ুব খান। আইয়ুব খান। আমি দুঃখিত, ভুল উত্তর। ইয়াহিয়া খান। অ্যাবসলিউটলি রাইট, ইয়াহিয়া খান। কদল নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। এবারে দলগতভাবে অংশ নেবার সুযোগ পাবেন গ দল। আপনাদের জন্য দলগতভাবে প্রথম প্রশ্ন, বাংলাদেশের গর্ব, এ সময়ের গর্ব হচ্ছে পদ্মা সেতু, তাই না? যা আমাদের অর্থায়নে নির্মিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ইতিহাসের এই বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার। ব্রিলিয়ান্ট, ভেরি ওয়েল ডান। একেবারে সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় বিশ্বে কয়েকটি দেশ পাকিস্তানের পক্ষে সমর্থন জানিয়েছিল। প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্র। অ্যাবসলিউটলি রাইট আনসার। ভেরি ওয়েল ডান। এর পরের প্রশ্ন আপনাদের জন্য, মার্ক টালি একজন বিখ্যাত সাংবাদিক। তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সে সময় পৌঁছে দিয়েছিলেন বিশ্ববাসীর কাছে। তিনি কোন গণমাধ্যমে কাজ? বিবিসি। বিবিসিতে কাজ করতেন। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর চলে গেল দলের খাতায়। পরের প্রশ্ন আপনাদের জন্য, বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রশ্ন হচ্ছে কোন সালে তিনি? 1972 সালে 26শে মার্চ।
1972 সালের 26 মার্চ বলছেন আপনারা, এবং এটি সঠিক উত্তর। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। শেষ প্রশ্ন আপনাদের জন্য দলগতভাবে। মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে কতগুলো পাকিস্তানি নৌযান ধ্বংস করা হয়েছিল? 7টি। 7টি না, ভুল উত্তর 3টি। 3টি না, তাও না। আমরা চলে যাচ্ছি ক দলের কাছে, দেখি তাদের কাছে উত্তর আছে কিনা। কতগুলো নৌযান ধ্বংস করেছিল? ক দলের কাছেও মনে হচ্ছে এটা সঠিক উত্তর নেই। মোট 60টি নৌযান পুরো সময় জুড়ে মুক্তিবাহিনী অপারেশন জ্যাকপটের আন্ডারে 60টি পাকিস্তানি নৌযান ধ্বংস করেছিল। সো এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ক দল এবং গ দলের মধ্যে এই প্রতিযোগিতা, এবং এই দু দলের মধ্যে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হলো, এবং লড়াই করার পরে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত স্কোর এবং দলগত স্কোর যোগ করার পর দেখা যাচ্ছে ক দল পেয়েছে সর্বমোট 55 নম্বর এবং গ দল তাদের অর্জন সর্বমোট 50 নম্বর। অতএব ক দল চলে যাচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডে। ধন্যবাদ দু দলকে। ফাইনাল রাউন্ডে দেখা হবে ক দলের সাথে। এবারে লড়াই করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খ দল এবং ঘ দলকে। এর মধ্যে পেয়ে গেছি আমাদের দু দলকে। চলুন প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে খ দল। আমার নাম ফাহমিদা ফাইজা স্বর্গ, আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম সিনথিয়া জান্নাত, আমি 9ম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম শহীদ পুলিশ স্মৃতি স্কুল। আমার নাম মেহেরুন আক্তার জেরিন, আমি 8ম শ্রেণীতে পড়ি বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়। আমি তামিম আহমেদ বৃন্ত, উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র। খ দলের সাথে পরিচয় হলো, এবারে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে ঘ দলের কুইজারদের সাথে। আমার নাম আফরিন আক্তার, আমি মেহরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম জারিফা তাসনিম অবনী, আমি আইডাল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম ফারিয়া আক্তার, আমি মচির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম তাহমিনা ফ্লোরা, আমি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। দু দলের সঙ্গে পরিচয় হয়ে গেল। নিয়মটা জানিয়ে দিই আরও একবার। সেটি হচ্ছে প্রতিটি দলকেই 4 জন কুইজারকেই আমরা ব্যক্তিগতভাবে একটি করে প্রশ্ন করব এবং তারপরে দলগতভাবে তাদেরকে প্রশ্ন করব। একইভাবে খ দল এবং ঘ দলকে প্রশ্ন করব। যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারা চলে যাবেন আমাদের ফাইনাল রাউন্ডে। তো শুরু করব আমাদের খ দলকে নিয়ে। খ দলের প্রথম কুইজার, আপনার জন্য প্রশ্ন। 26শে মার্চ কোন দিবস হিসাবে পালিত হয়? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস না বিজয় দিবস? স্বাধীনতা দিবস। শিওর? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, স্বাধীনতা দিবস। আর 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। বিজয় দিবস। আমরা অনেকেই ভুল করি। আমরা অনেক সময় 26শে মার্চকে বিজয় দিবস বলি, আবার 16ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস বলি, তাই না? আসলে 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আমাদের দ্বিতীয় কুইজারের জন্য। যুক্তরাষ্ট্রের একজন শিল্পী কনসার্ট আয়োজন করে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। সেই শিল্পীর নাম কি? জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন, একেবারে সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান। দ্বিতীয় কুইজারও একেবারে সঠিক উত্তর দিলেন। এবারে তৃতীয় কুইজারের পালা। আপনার জন্য প্রশ্ন। যৌথ বাহিনী বলতে মুক্তিযুদ্ধের সময় কোন বাহিনীকে বোঝানো হয়েছিল? আচ্ছা, সুযোগ চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতের মিত্র বাহিনী। আরে বাহ, চমৎকার, ভেরি ওয়েল ডান। টিম ঘ সুন্দর উত্তর দিয়েছেন, নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। এবারে টিম খ, চতুর্থ কুইজার, আপনার জন্য প্রশ্ন। এই বিখ্যাত মানুষটি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে তিনি
অর্থাৎ বঙ্গবন্ধু শোষিতের অকৃত্রিম বন্ধু? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। একেবারে সঠিক উত্তর। আমাদের ব্যক্তিগতভাবে কুইজারদের 4টি প্রশ্ন জিজ্ঞেস করার পালা শেষ, এবার দলগত প্রশ্ন। ঠিক আছে, দলগতভাবে যে কেউ উত্তর দিতে পারেন। আপনাদের জন্য দলগতভাবে প্রথম প্রশ্ন, অমর একুশে গ্রন্থমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়েছিল? মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাহ, ভেরি ওয়েল ডান। আমরা জানি 2020 সাল ছিল আমাদের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, আর তাকেই উৎসর্গ করা হয়েছিল আমাদের অমর একুশে গ্রন্থমেলা। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেছিলেন? 1969 সালের 5ই ডিসেম্বর। ব্রিলিয়ান্ট, ভেরি ওয়েল ডান, চমৎকার। 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ নামকরণ করেছিলেন। এরপরের প্রশ্ন আমাদের খেলাধুলায় অর্জন নিয়ে। বাংলাদেশের নারী ক্রিকেটারদের নারী ক্রিকেট দল এশিয়া কাপ টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল এই কিছুদিন আগে, কয়েক বছর আগে। প্রশ্ন হচ্ছে যে কত সালে আমাদের নারী ক্রিকেটাররা টি20 এশিয়া কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল? 2018 সালের 10ই জুন। 10ই জুন। 10ই জুন, অ্যাবসলিউটলি রাইট, 10ই জুন 2018 সালের। বাহ, খেলাধুলার ব্যাপারেও আমাদের দল চমৎকার খোঁজখবর রাখে। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আপনাদের জন্য, এমিরেটস আন্তর্জাতিক বিমান সংস্থা। তো প্রশ্ন হচ্ছে যে এমিরেটস তারা কি স্লোগান ব্যবহার করেন? ফ্লাই বেটার। ফ্লাই বেটার, অ্যাবসলিউটলি রাইট। বাহ, এমিরেটসের ব্র্যান্ড স্লোগান হচ্ছে ফ্লাই বেটার, চমৎকার। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সপক্ষে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন দেশ এবং তারা সরাসরি সমর্থন জুগিয়েছিলেন। বাংলাদেশকে সরাসরি সমর্থন জুগিয়েছিলেন এমন দুটি দেশের যদি নাম জানতে চাই, কোন দুটি দেশের নাম? ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আরে বাহ, ভেরি ওয়েল ডান। ভারত এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। চমৎকার। আমাদের পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে কত সালে উদ্বোধন করেন? 2019। 2019, অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। 10 নম্বর দলের জন্য যোগ করে ফেলেছেন। ভেরি ওয়েল প্লেড দল খ। এবারে সুযোগ দল ঘয়ের জন্য, দেখা যাক দল ঘ কেমন করেন। দল ঘয়ের প্রথম কুইজার আপনার জন্য প্রশ্ন, বঙ্গবন্ধু এই শব্দটির অর্থ কি? বাঙালির বন্ধু। বাঙালির বন্ধু, বাঙালির বন্ধু বা বাংলার মানুষের বাংলার মানুষ। অ্যাবসলিউটলি রাইট, 10 নম্বর দলের খাতায়। এরপরে দ্বিতীয় কুইজার আপনার জন্য একটু কঠিন প্রশ্ন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে কত সালে? একটা ছোট্ট ক্লু দিতে পারি, সে বছরই হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুকে। 1975। অ্যাবসলিউটলি রাইট, 1975 সালের 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে জেলখানার অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবারে তৃতীয় কুইজার আপনার জন্য ব্যক্তিগত প্রশ্ন, আন্তর্জাতিক চাপে কত তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়? 8ই জানুয়ারি 1971 সালে। 8ই জানুয়ারি 1971 সালে। 1972। 1972 সালের 8 জানুয়ারি। অ্যাবসলিউটলি রাইট আনসার, ভেরি ওয়েল ডান। প্রথমে একটু ভুল বলেছিলেন, 1971, তখন তো তাকে গ্রেফতার করা হয়নি, তিনি দেশেই ছিলেন। কিন্তু 1972 সালের 8 জানুয়ারি
তাকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হন। পরের প্রশ্ন আমাদের চতুর্থ কুইজারের জন্য, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের অধীনে। আপনার উত্তর একেবারে সঠিক, ভেরি ওয়েল ডান, চমৎকার। 4 জনই সঠিক উত্তর দিয়েছেন এবং পূর্ণ নম্বর যোগ করেছেন দলের খাতায়। এবার ব্যক্তিগত কুইজ শেষ, দলগত উত্তর দেবার পালা। আপনাদের জন্য দলগতভাবে প্রথম প্রশ্ন, মুক্তিবাহিনী কবে গঠিত হয়েছিল? জুন মাসে। জুন মাসে। আর কোন উত্তর? সুযোগ চলে যাচ্ছে তাহলে ঘ দলের কাছ থেকে আমাদের খ দলের কাছে। দেখি, জুলাই মাসে। জুলাই মাসে। কত তারিখ বলতে পারবেন? 11 জুলাই। একদম সঠিক, ভেরি ওয়েল ডান। দলকে এগিয়ে নিলেন খ দলের প্রথম কুইজার। এবারে আবারও পালা ঘ দলের তাদের দলগত প্রশ্নের উত্তর দেবার জন্য। আপনাদের জন্য দলগত প্রশ্ন, মুজিবনগর অস্থায়ী সরকারে কতজন সদস্য ছিলেন? 7 জন। না। 9 জন না, আপনাদের উত্তর সঠিক নয়। আবারও চলে যাচ্ছি আমরা খ দলের কাছে। দেখি খ দল যদি বলতে পারে। 34 জন। 34 জন না। 5 জন। 5 জন না, 5 জন না, কাছাকাছি ছিলেন। 6 জন। 6 জন ছিলেন এই সদস্য মুজিবনগর অস্থায়ী সরকারের। পরের প্রশ্ন দলগত প্রশ্ন আমাদের ঘ দলের কাছে। কর্ণফুলী নদীর নিচে যে টানেলটি নির্মিত হতে যাচ্ছে সেটির দৈর্ঘ্য কত? 3.43 কিলোমিটার। একেবারে সঠিক উত্তর। দলের খাতায় আরো 10টি নম্বর যোগ হয়ে গেল। এরপরের প্রশ্ন, 71 সালে স্বাধীনতা সংগ্রামের সময় একটি বুলেটিন প্রকাশিত হতো। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশে প্রকাশিত এই বুলেটিনটির নাম কি ছিল? স্বাধীন বাংলা। আরে বাহ, 4 জনই জানেন, ভেরি ওয়েল ডান, স্বাধীন বাংলা। পঞ্চম প্রশ্ন দলগত প্রশ্ন ঘ দলের জন্য। আত্মসমর্পণ করবার পর পাকিস্তানি সৈন্যদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় রাখা হয়েছিল? কারাগারে। কারাগারে না, কারাগারে না। সুযোগ চলে যাচ্ছে খ দলের কাছে। দেখি তারা উত্তর দিতে পারেন কিনা। খ দল। খ দলের কাছেও মনে হচ্ছে না এই প্রশ্নের উত্তর আছে। এটি হচ্ছে ঢাকা সেনানিবাস, ক্যান্টনমেন্টে। যুদ্ধবন্দীদের ঢাকা ক্যান্টনমেন্ট বা ঢাকা সেনানিবাসে রাখা হয়েছিল যুদ্ধের পরে। শেষ প্রশ্ন আমাদের ঘ দলের জন্য, চীনের কাছ থেকে বাংলাদেশ 2টি সাবমেরিন পেয়েছে এবং 2টি সাবমেরিনেরই বাংলা নাম রাখা হয়েছে। আমাদেরকে কি বলতে পারবেন নাম দুটো কি? নবযাত্রা ও জয়যাত্রা। আরে বাহ, ভেরি ওয়েল ডান। 10 নম্বর আবারও চলে গেল ঘ দলের কাছে। আর এর সাথেই শেষ হয়ে গেল 2 দলের জন্যই আমাদের প্রশ্ন। এবার দেখে নেবার পালা কোন দল কত স্কোর করলো, কারা গেল ফাইনালে। 2 দলের লড়াই শেষে দেখা যাচ্ছে খ দল তারা পেয়েছেন সর্বমোট দলীয় এবং ব্যক্তিগত কুইজে অংশ নিয়ে 90 নম্বর এবং ঘ দল তাদের ব্যক্তিগত রাউন্ড, দলীয় রাউন্ড দুটিতে মিলিয়ে সব মিলিয়ে নম্বর পেয়েছে 60 নম্বর। অভিনন্দন খ দল, আপনারা চলে যাচ্ছেন ফাইনাল রাউন্ডে। আমরা পেয়ে গেছি আমাদের 2 ফাইনালিস্ট দলকে এবং এখন তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মঞ্চে লড়াইয়ের আসনে।
আমাদের দুই ফাইনালিস্ট দল তৈরি তাদের লড়াই করবার জন্য এবং আমরাও তৈরি তাদের লড়াই দেখবার জন্য। তো প্রথমে আমরা শুরু করব ক দলকে দিয়ে। ক দলের প্রথম কুইজার, আপনার জন্য প্রথম প্রশ্ন। ভাষা আন্দোলনের সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আপনার উত্তর একদম সঠিক, ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন দ্বিতীয় কুইজারের জন্য। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেয়া হয় কত তারিখে? 3 মার্চ। বা কোন 3 মার্চ কোন সালে? 1969। না, উত্তর সঠিক না, আমরা চলে যাচ্ছি 1970 সালের 3 মার্চ। অ্যাবসলিউটলি রাইট আনসার, ভেরি ওয়েল ডান। যে প্রশ্নের উত্তর দিতে পারেননি ক দল, আমাদের আরেক প্রতিযোগী দল বিজয়ী দল খ দল, তারা সঠিক উত্তর দিয়ে দলের নম্বর এগিয়ে নিলেন। এবার পালা তৃতীয় কুইজারের ক দলের। আপনার জন্য প্রশ্ন। বাংলাদেশের প্রথম যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে মহাকাশে, সেটির নামকরণ করা হয়েছে কার নামে? বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধুর নামে, অ্যাবসলিউটলি রাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট এটির নাম। ভেরি ওয়েল ডান। এবার চতুর্থ কুইজার, আপনার জন্য ব্যক্তিগত প্রশ্ন। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন জনাব এম এ হান্নান কোন বেতার কেন্দ্র থেকে? চট্টগ্রাম আগ্রাবাদ বেতার কেন্দ্র থেকে। আগ্রাবাদস্থ বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে, হ্যাঁ হ্যাঁ তাই তো? ঠিক। অ্যাবসলিউটলি রাইট আনসার। ব্যক্তিগত কুইজ করা শেষ, এবারে দলগতভাবে আমরা প্রশ্ন করব ক দলকে। ক দল দলগত প্রশ্নের জন্য তৈরি? আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো ইতিহাসের অন্যতম সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন হচ্ছে কবে এই স্বীকৃতিটি দিল ইউনেস্কো? 2017 সাল 30 অক্টোবর। 30 অক্টোবর 2017। 2017 সাল, অ্যাবসলিউটলি রাইট আনসার, 30 অক্টোবর 2017। চমৎকার। পরের প্রশ্ন। আইয়ুব খান জনরোষের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন কবে? 1969 সালের 26শে মার্চ। 1969 সালের 26শে মার্চ। 1969 সালে 25শে মার্চ। আমি সালটা জানতে চেয়েছিলাম, যাকে আপনি তারিখ সব বলছেন। 25শে মার্চে তিনি 1969 সালে জনরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। ভেরি ওয়েল ডান। আরো 10 নম্বর দলের খাতায়। পরের প্রশ্ন। আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের ফ্লাইট পরিচালনা করে আসছেন। আর প্রশ্ন হচ্ছে যে কত বছর ধরে? 35 বছর। ওরে বাবা, সব আপডেট আছে। ভেরি ওয়েল ডান। 35 বছর ধরে এমিরেটস তাদের ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশে। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন। 1975 সালের 15 আগস্ট ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছিল। সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে। প্রশ্ন হচ্ছে 1975 সালের 15 আগস্টের ওই নৃশংসতম হত্যাকাণ্ডে মোট কতজন? 17 জন। অ্যাবসলিউটলি রাইট। এবং 10 নম্বর দলের খাতায়। পরের প্রশ্ন। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। প্রশ্ন হচ্ছে কত সালে জাতিসংঘ এই সিদ্ধান্তটা নেয়? সুযোগ চলে যাচ্ছে খ দলের কাছে। খ দল 2009 সালে। 2009 সালে কাছাকাছি আছেন। 2012। আর সুযোগ দেওয়া গেল না, এটা হচ্ছে 2010 সালে। 2010 সালে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। পরের প্রশ্ন আপনাদের জন্য দলগতভাবে, এটি হচ্ছে শেষ প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় সকল নৌপথ ও সমুদ্র উপকূল
কত নম্বর সেক্টরের 9 নম্বর সেক্টরে। 9 নম্বর সেক্টর। দুঃখিত দল ক, আপনাদের উত্তর ভুল। সেক্টর 10। চলে যাচ্ছি আমরা খ দলের কাছে। সেক্টর 10 সেক্টর 10 10 নম্বর সেক্টর। অ্যাবসলিউটলি রাইট, 10 নম্বর সেক্টরের কাছে। 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌপথ এবং সমুদ্র উপকূলবর্তী। ভেরি ওয়েল ডান। এই সাথেই শেষ হয়ে গেল ক দলের জন্য দলগত এবং ব্যক্তিগত প্রশ্ন। এবার পালা খ দলের জন্য প্রশ্ন। আমাদের চলছে ফাইনাল রাউন্ড আজকের এই স্বাধীনতার 50 বছর পালন এবং উদযাপন উপলক্ষে বিশেষ কুইজের। খ দল, আপনাদের জন্য প্রশ্ন। প্রথমে আমরা ব্যক্তিগতভাবে প্রশ্ন করব। প্রথম কুইজার খ দলের, আপনার জন্য প্রশ্ন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? 1972 সালের 10ই জানুয়ারি। 1972 সালের 10ই জানুয়ারি। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। 1971 সালে কত তারিখে ইয়াহিয়া এবং ভুট্টো ঢাকা ত্যাগ করেছিলেন? 25শে মার্চ। আপনার উত্তর একেবারে সঠিক, ভেরি ওয়েল ডান। এবারে তৃতীয় কুইজার, আপনার জন্য প্রশ্ন। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? তাজউদ্দিন আহমেদ। আপনি বলছেন তাজউদ্দিন আহমেদ, উত্তর ভুল। ক দলের কাছে? সৈয়দ নজরুল ইসলাম। সবাই একসঙ্গে বলেছেন সৈয়দ নজরুল ইসলাম। অ্যাবসলিউটলি রাইট, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এগিয়ে গেলেন ক দল একটি প্রশ্নের উত্তর দিয়ে। এবার চতুর্থ কুইজারের ব্যক্তিগত প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আনুমানিক কতগুলো বসত বাড়ি ধ্বংস করে, জ্বালিয়ে দেয়, নষ্ট করেছিল মুক্তিযুদ্ধের সময়? প্রায় 43 লক্ষ। একেবারে সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান। আরো 10 নম্বর চলে গেল দলের খাতায়। তো আমাদের কুইজারদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবার পালা শেষ। এবার দলগতভাবে উত্তর দেবার পালা। দেখা যাক দলগতভাবে কেমন করেন আমাদের ফাইনালিস্ট খ দল। দলগত প্রথম প্রশ্ন। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে কততম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে স্বীকৃতি পেল? 57তম। 57তম। অ্যাবসলিউটলি রাইট, 57তম দেশ বাংলাদেশ যাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন। আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস তারা বাংলাদেশে সম্প্রতি একটা সেবা চালু করতে যাচ্ছে। সেটা হচ্ছে প্রথম শ্রেণী, ফার্স্ট ক্লাস শ্রেণীর কেবিন সুবিধা তারা যোগ করতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কত সাল থেকে তারা এটা যোগ করছে? 2021। 2021 এই বছর থেকে এমিরেটস তারা ফার্স্ট ক্লাস কেবিন চালু করতে যাচ্ছেন বাংলাদেশের যে ফ্লাইটগুলো পরিচালিত হয় সেই ফ্লাইটগুলোতে। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আপনাদের জন্য। মুক্তিযুদ্ধের কমান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধি কি ছিল? সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস। সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস। অ্যাবসলিউটলি রাইট আনসার, ভেরি ওয়েল ডান। চমৎকার। তার উপাধি ছিল সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন বাংলাদেশের প্রধান হিসেবে দেশ শাসন করবার, পরিচালনা করবার সুযোগ পেয়েছিলেন? 3 বছর 7 মাস 3 দিন। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। 3 বছর 7 মাস 3 দিন বঙ্গবন্ধু বাংলাদেশ পরিচালনা করবার সুযোগ পেয়েছিলেন। ভেরি ওয়েল ডান। আমাদের পঞ্চম প্রশ্ন দলগত। মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক বেশ কয়েকটি উপাধি রয়েছে। প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি কয়টি? 4টি। চারটি। বলতে পারবেন কি কি? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি 4টি। এক্সেলেন্ট। শেষ প্রশ্ন
আমাদের আজকের কুইজের ফাইনালিস্ট খ দলের জন্য। দলগত প্রশ্ন। 1967 সালের অগস্টে পাকিস্তান সরকার বেতার ও টেলিভিশনে এক ধরনের অনুষ্ঠানের সম্প্রচার নিষিদ্ধ করেছিল। প্রশ্ন হচ্ছে, কি ধরনের অনুষ্ঠানের সম্প্রচার নিষিদ্ধ করেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার? বাংলাদেশি গান, কবিতা, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করেছিল। জি। অ্যাবসলিউটলি রাইট। রবীন্দ্রসঙ্গীত প্রচারে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার 1967 সালের অগাস্টে। ভেরি ওয়েল ডান। এবং শেষ প্রশ্নেরও একেবারে সঠিক উত্তর দিয়ে দিল আমাদের ফাইনালিস্ট খ দল। দু দলের মধ্যেই চরম লড়াই হয়েছে। দেখা যাক ফাইনালি কোন দল কত স্কোর করলো। স্বাধীনতার 50 বছর আমাদের অঙ্গীকার এগিয়ে যাবার। এবং আজ এই এগিয়ে যাবার পথে আমাদের কুইজ প্রতিযোগিতা, যেটি আয়োজিত হলো এটিএন বাংলার এই নিজস্ব আয়োজনে, সেখানে অংশ নিয়েছিল এক দল কিশোর কিশোরী এবং তারা চমৎকারভাবে আমাদের কুইজের উত্তর দিয়েছে। 3টি রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আমাদের এই প্রতিযোগিতা এবং সেখানে আমরা 2টি দলকে পেয়েছি ফাইনালি, যারা লড়াই করে একটা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। আমাদের রয়েছে ফাইনালিস্ট ক দল এবং ফাইনালিস্ট খ দল। বলে দেবার পালা কোন দল ফাইনালি কত স্কোর করলেন। আমাদের স্কোর কার্ড বলছে ক দল তাদের সর্বমোট স্কোর 60 নম্বর এবং ফাইনালিস্ট খ দল তাদের স্কোর হচ্ছে 95 নম্বর। অভিনন্দন খ দল, আপনারা চ্যাম্পিয়ন, এবং ক দল আপনারা রানার্স আপ। আজকে যেটা হবে সেটা হচ্ছে এমিরেটসের সৌজন্যে আমাদের শ্রেষ্ঠ দুজন কুইজার পেয়ে যাবেন 2টো স্পেশাল টিকিট। জি, ঢাকা দুবাই ঢাকা বিমান টিকিট তারা পাচ্ছেন এমিরেটসের সৌজন্যে। আর এই চমৎকার উপহার যে দুজন পাচ্ছেন তারা হচ্ছেন ফাহমিদা ফাইজা স্বর্গ। অভিনন্দন ফাহমিদা ফাইজা স্বর্গ। এবং আরেকজন যিনি পাচ্ছেন এমিরেটসের সৌজন্যে ঢাকা দুবাই ঢাকা টিকিট, তিনি হচ্ছেন মৃত্তিকা অনন্যা নূর। অভিনন্দন মৃত্তিকা অনন্যা নূর। আমাদের 2 বিজয়ী দল এবং 2 বিজয়ী কুইজার এবং তাদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমি আমাদের সম্মানিত ডিগনেটারিজদের বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। কেবলমাত্র যে আমাদের এই দুজন কুইজারই পুরস্কার পাবেন তা না, যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্যই থাকছে এমিরেটসের সৌজন্যে স্পেশাল গিফট প্যাক। আমি এখন প্রথমে অনুরোধ করব আমাদের প্রথম কুইজার ফাহমিদা ফাইজা স্বর্গকে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে তার ঢাকা দুবাই ঢাকা এমিরেটসের সৌজন্যে টিকিটটি বুঝে নেবার জন্য। ফাহমিদা ফাইজা স্বর্গ। অভিনন্দন ফাহমিদা ফাইজা স্বর্গ। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় কুইজারকে, যিনিও পেলেন এই ঢাকা দুবাই ঢাকা বিমান টিকিট এমিরেটসের সৌজন্যে। আমন্ত্রণ জানাচ্ছি মৃত্তিকা অনন্যা নূরকে। মৃত্তিকা। অভিনন্দন মৃত্তিকা অনন্যা নূর। স্বাধীনতার 50 বছর আমাদের অঙ্গীকার আমাদের শিশু কিশোরদেরকে তাদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে বড় করে তুলবার অঙ্গীকার আমাদের। সেই অঙ্গীকার সফল হোক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য।